যদি প্রশ্ন করেন আওয়ামী লীগের ৯৮% লোকগুলো এখন কোন দলের রাজনীতি করে, যারা কট্টর আওয়ামী লীগ ছিল তারা এখন কোন দলের সাথে যুক্ত হতে চায়, তাহলে উত্তর আমির হামজা হুজুরই দিয়ে দেবে। আমার বংশের ১০০ জনের ৯৮ জন আওয়ামী লীগ করে। ওরা আমার মনে হয় যে শক্ত আওয়ামী লীগ। ওরা বঙ্গবন্ধুকে মনে করতো সেকেন্ড নবী। ৫ তারিখের পরে বিকাল আসতে আসতে আমার কল দিয়ে বলছে, বাবাজি আমরা সব পাল্টিয়ে গেছি। পাল্টিয়ে গেছে মানে এখন আমরা সব জামাত ইসলামী করি। যদি এমনটাই হয় তাহলে আওয়ামী লীগ যখন ফিরে আসবে তখন এই হামজাদের কি হবে? একটি দলকে আসলে নিষিদ্ধ করে কতটা দমানো যায়? বিভিন্ন সংস্থার জরিপে দেখা গেছে আগের তুলনায় আওয়ামী লীগের সমর্থন বৃদ্ধি পেয়েছে। ভোটের পার্সেন্টেন্সে জামাত ও বিএনপি পেছাচ্ছে ও আওয়ামী লীগ আগাচ্ছে। আওয়ামী লীগের কঠোর সমালোচক সাংবাদিক ইলিয়াস হোসাইন কনফিডেন্স নিয়ে বলছে, পাশার চামড়া উঠায় ফেলবে কিন্তু আওয়ামী লীগ যদি আসে, আর আওয়ামী লীগ আসবে। আমি গ্যারান্টি দিলাম, যদি আমার এই বক্তব্যের কারোর পাল্টা কোনো যুক্তি প্রমাণ দিয়ে কেউ প্রমাণ করতে পারেন করে, আমি গ্যারান্টি দিলাম আওয়ামী লীগ এইবার যদি না হয় তাহলে সামনের বার আওয়ামী লীগ ক্ষমতা আসবে, গ্যারান্টি দিলাম। যদি এই কথা মিথ্যা হয় তাহলে সেদিন কান কেটে ফেলে দেবে। এইবার যদি না হয় সামনের বার আওয়ামী লীগ ক্ষমতা আসবে বলে রাখা হবে। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছে, যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল হতে পারে। সরকার পতনের সময় বলা হয়েছিল আওয়ামী লীগ মারা গেলে এদের জানাজা পড়ানো লোক থাকবে না, খাটিয়া ধরার মতো ৪ জন লোকও খুঁজে পাওয়া যাবে না। কিন্তু বাস্তবতায় আমরা দেখতে পেলাম আওয়ামী লীগের একজন মন্ত্রীর জানাজার হাজার হাজার লোক এসেছে। তাহলে কি আমরা জুলাই বিপ্লব ভুলতে বসেছি? উত্তরটা না হয় জামাত শিবির দিয়ে যান, কারণ আপনাদের দাবি আপনারাই আওয়ামী লীগের সময় বেশি নির্যাতিত হয়েছেন।